বুঝেছো গিন্নি, আমার এই ঘেঁচুটা বড় কাজের, বড্ড ভালো। হ্যাঁ, ঠিকই বলেছো। তা তো আমি অস্বীকার যাইনে, আমিও ওকে কম ভালোবাসিনি। তবে তবে আবার কি? আরো কিছু বলবে নাকি? হ্যাঁ গো, তুমি তো ওকে নিয়ে বেরিয়ে যাবে, তারপর মনিবদের বাড়ি বাড়ি জামা কাপড় পৌঁছে আবার ময়লা জামা কাপড় নিয়ে সেই রাত করে ফিরবে। হ্যাঁ, তা তো ফিরবই। রাত করি কি আর সাত করে গো? সব কাজ সারতে রাত হলে আমি কি করব বলো তো? তুমি তুমি মিছেই আমায় দোষারোপ করছো। আহা, তোমায় দোষারোপ করছি নে, আমার কথাটা আগে শোনোই না। বলি, আমি তো থাকি একা একা, সময় কিছুতেই কাটে না, আমার কথাও তো একটু ভাববে। ভেবে আর কি করব বলো? ভগবান যদি আমাদের কপালে সন্তান না দেন, তোমার আমার কি করার আছে বলো তো? আমি ও কথা বলছি নে, তুমি তুমি আমার পুরো কথাটা বলতে দেবে তো? আচ্ছা, বলো বলো বলো, শুনছি, বলো। আরে ওরে, থাম থাম, চেঁচাসনি। আগে গিন্নির কথা শুনি, তারপরে তো চেঁচানি শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি, আমার জন্য, হুম মানে এই বাড়ির জন্য না, হুম। একটা কুকুর ভীষণ দরকার গো। হ্যাঁ? এনে দেবে? কুকুর? কুকুর কি হবে? কেন? আমায় পাহারা দেবে, রেতে এই বাড়ি ঘর সব পাহারা দেবে। ওকে নিয়ে আমার সময় বেশ কেটে যাবে, সময় বেশ কেটে যাবে। কি, এনে দেবে তো? আরে বাবা, বললেই তো আর হলো না। দেখি কোনো মনিবকে বলে কেউ দেয় কিনা। রাস্তার কুকুরকে ধরে তো আর ঘরে তুলতে পারি নে। তা ঠিক, সে তুমি যা ভালো বোঝো। দেখছো দেখছো, ঘেঁচু ঘেঁচু কেমন তাড়া দিচ্ছে। চলি গো গিন্নি, চলি। আচ্ছা আচ্ছা, দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। একটা কথা বলবো কর্তা। বলো। আসলে আমার গিন্নির শখ হয়েছে কুকুর পুষবে, তাই বলছিলাম, মানে একটা কুকুরের হদিশ দিতে পারেন? দেখো, আমরা তো আর কুকুর টুকুর পুষি নে, তা দেশে তো আর কুকুরের আকাল হয়নি। এক একটা কুকুর ফি বছরে তো অনেকগুলান বাচ্চা দেয়। তা তুমি পথে ঘাটেই ঘোরো, তোমার চোখে পড়েনি? না কর্তা, ওই পথের কুকুরগুলো তুললে পোষ মানবেনি। ওদের স্বভাব বড্ড বেয়ারা। আহ, হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ, বলুন। ওই আমার বন্ধু ওই ফটিক হাজরা আছে, হুম। ওর ঘরে গিয়ে দেখতে পারো একবার। বাহ বাহ, ঠিক মনে করিয়েছেন। ফটিক বাবুর কথা তো আমি একেবারে বেমানুম ভুলেই গিয়েছিলাম। যাই যাই, তেনার কাছে গিয়ে বলি, ওনার ঘরে তো অনেক কুলান বাচ্চা কুকুর দেখেছি। তেমন ভাবে বললে একটা নিশ্চয়ই পাবো, উনি নিশ্চয়ই দেবেন। দেখ